এক নম্বর হলো নাজমুল আহসান 44, মফিদুর রহমান সচিব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। জুলাই বিপ্লবে, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার, আহত পরিবার, এই সমস্ত লোকদের বিরুদ্ধে শুধু কেস করার দায়িত্ব শুধু আমাদের? যারা 16 বছর থেকে জেল কাটলো, বিভিন্ন ভাবে মানে তাদের বাড়িঘর ছাড়া হলো, তারা আবার সুন্দর হয়ে বেরিয়ে আসলো, তারা তো একটা কেস করছে বলে আমার মনে হয়, আমার ধারণা, আমি দেখি না। সুতরাং এই দায়িত্ব কি শুধু আমাদের? এখন আমাদেরকে টার্গেট করা হচ্ছে। কারা করছে আপনারা জানেন, সেই পুলিশ প্রশাসনের তারাই আছে, যারা আমাদের কেসের আয়ু, তারাই আমাদের কেসগুলি তদন্ত করতেছে, রিপোর্ট দিচ্ছে। তাহলে এই বিষয়টা আমরা কি করবো? এবং যারা প্রশাসনে বসে আছে, আগে যারা নির্বাচন ঘোষণা করেছে, রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে, তারা কেমন আছে? সেই সমস্ত লোকগুলো তো এখনো আছে। তাই আপনারা, আমরা এই 9 মাস পরে বা আরো 3 বছর পরে যদি এই সমস্ত লোকজন জায়গায় থেকে যায়, তাহলে আমরা কি ভাববো? এই জাতি কিভাবে বলেন? আমি বেশি সময় বাড়াবো না। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ফ্যাসিস্ট সরকারের দোষর যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসে এখনো উস্কানি দিচ্ছে, সেই নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ কিংবা তার দোষরদেরকে এখনো উস্কানি দিচ্ছে। তাদের নাম আমাদের এই বাইরা সংগ্রহ করে তাদের ইতিহাসে কেটে দেওয়া হয়েছে। আমি একটি করে তাদের নাম ঘোষণা করতেছি। এক নম্বর হলো নাজমুল আহসান, ওনার নাম হলো 5963 ভাই, উনি সচিব ভাই, লাইভ চলতেছে। 2 নম্বর ফারহানা আহমেদ, ভিডিওর ভিতরে 5764 সচিব পানি পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়। 3 নম্বর মোহাম্মদ আমদাদুল্লাহ মিয়া 5704 সচিব কৃষি মন্ত্রণালয়। এটা কিন্তু এখনো আছে। তাইলে আপনি কার বিরুদ্ধে কি সংগ্রাম করবেন, কার বিরুদ্ধে কি বলবেন? তারা তো এখনো তাদের জায়গায় আছে। মোহাম্মদ ইব্রাহিম 5652 চেয়ারম্যান সচিব ভূমি আপিল বোর্ড। দেখেন কত গুরুত্বপূর্ণ পদ, ভূমি আপিল বুঝতে পারছেন তো? নাজমা মুবারক 5975 সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। মোহাম্মদ মুশফিকুর রহমান 5993 সচিব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুর রহমান খান সচিব আভ্যন্তরীণ বিভাগ। ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান সচিব অর্থ বিভাগ। মোহাম্মদ রুহুল আমিন সদস্য বাংলাদেশ পরিকল্পনা কমিশন। হোসেন ইয়াসমিন সচিব দুর্নীতি দমন কমিশন, উনি এখন আছেন। মোহাম্মদ আমুল্লাহ হাসান চেয়ারম্যান সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সাইদ মাহমুদ খান রেক্টর সচিব বিপিএটিসি। মোহাম্মদ মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি। মোহাম্মদ সাইদুর রহমান সচিব স্বাস্থ্য বিভাগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রেক্টর সচিব জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি। 16 নম্বর ডক্টর মোহাম্মদ ওমর রেক্টর সচিব বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি। AHM শফিকুজ্জামান সচিব শ্রম মন্ত্রণালয়। নাসির আফরোজ নির্বাহী চেয়ারম্যান সচিব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। 23 শরীফা খান বিকল্প নির্বাহী পরিচালক সচিব শিশু ব্যাংক। সিদ্দিক জুবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, শিক্ষা বিভাগ। ডাক্তার মোহাম্মদ সারোয়ার বাড়ি সচিব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ। জাহেদা পারভিন সচিব সমন্বয় সংস্কার ও মন্ত্রী পরিষদ বিভাগ। শাহরিয়ার কাদের সিদ্দিকী সচিব ERD। AM আকমল হুসাইন সদস্য সিনিয়র সচিব প্ল্যানিং কমিশন। ইকবাল আব্দুল্লাহ হারুন সদস্য প্ল্যানিং কমিশন। 30 সচিব জাতীয় পরিকল্পনা সচিব সুকেশ কুমার সরকার জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি। মমতাজ আহমেদ সিনিয়র সচিব মহিলা ও শিশু বিষয়। মোহাম্মদ মাহমুদ হোসাইন সচিব সংযুক্ত প্রধান উপদেষ্টা কার্যালয়। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়।
মোহাম্মদ সাইদুর রহমান মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, গাজী মোহাম্মদ সাইফুজ্জামান পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ডক্টর লিপিকা ভদ্র চেয়ারম্যান বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন, 37 আব্দুল কাইয়ুম পরিচালক গ্রেড 1 জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট, সালে আহমদ মুজাফফর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চুক্তিভিত্তিক পরিচালক মহাপরিচালক, কেজা খান মহাপরিচালক গ্রেড 1 মহিলা বিষয়ক অধিদপ্তর, কিয়া খান, ডক্টর মোহাম্মদ বাশরুল আলম অতিরিক্ত সচিব ও মহাপরিচালক জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, মেহেদী হাসান অতিরিক্ত সচিব ইকোনমিক মিনিস্টার ওয়াশিংটন ডিসি, মোহাম্মদ আব্দুর রউফ সচিব বস্ত্র পাট মন্ত্রণালয়, আব্দুর রউফ সচিব বস্ত্র পাট মন্ত্রণালয়, 43 কাজী ইনামুল হাসান পরিচালক সচিব সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, 44 মফিদুর রহমান সচিব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এই 44 জনের দায় পারেন না। সুতরাং আপনারা দয়া করে আরো তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জানাবেন কারা এই অভ্যুত্থানের পিছনে জড়িত, কারা এর পিছনে কলকাঠি নেড়েছে, অথচ তারা এখনো তাদের জায়গায় প্রভাব আছে, তাদের ভিতরে কোনো শাস্তির ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছে না, তাদের কোনো কেসও নাই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে, অথচ তারা এই সরকারকে তখন পরিচালিত করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।